আমরা মেয়েরা মা হওয়ার পর এত বেশি ব্যস্ত হয়ে যাই যে নিজের দিকে খেয়াল রাখতেই ভুলে যাই। আমি যখন নিউলি মা হই তখন আমার ক্ষেত্রেও সেম ঘটনাটা ঘটছে। আমি বাচ্চা সংসার সব কিছু নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, নিজের কেয়ার করার কথা একদমই ভুলে গেছিলাম। কিন্তু এখন আমার অনেকটাই বুঝ হয়েছে, কারণ এখন আমি সবার আগে নিজেকে ভাবি। কারণ আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে আমার সন্তান ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। তো সেই চিন্তা থেকে শুরু করে নিজের টুকটাক কেয়ার করি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি মাঝে মাঝে সকালে নাস্তা করি, মাঝে মাঝে করি না। তো প্রায় সময় আমার ভিডিওতে তোমরা দেখো যে রুটি বানানো ফ্রিজে থাকে, কিন্তু ইদানিং আমার ছেলে বা আমার হাজব্যান্ড সবাই এই পরোটাটা বেশি পছন্দ করতেছে, যার জন্য গত রাতে কাই করে এভাবে রোল রোল করে রাখি। এভাবে আমি নর্মালে 2 থেকে 3 দিন রেখে দিই, সকালবেলা উঠে জাস্ট 1-2টা করে পরোটা বেলে নেই। এটা আসলে নর্মাল পানি দিয়েই আমি কাইটা করছিলাম, যার জন্য এটা এভাবে রাখছি। এখন বেলতে খুব বেশি সুবিধা হইতেছে। তো তোমরা যদি চাও কমেন্ট করো, আমি এই রেসিপি শেয়ার করব। এই পরোটাটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো এইখানে আজকে সকালবেলা আমার হাজব্যান্ড বলছিল যে যদিও নাস্তা করবে, দেন ওর অফিসের সময় হয়ে যায়, অফিসে চলে যায়। তো সকালবেলা এখানে মা ছেলের জন্য আজকে নাস্তা বানিয়ে নিতেছি। তো এখানে 2টা পরোটা বানিয়ে নিছি, একটা আমার জন্য, একটা আমার ছেলের জন্য। আমারটা যদিও আমি হালকা তেলে ভাজছিলাম, ওরটা একটু সুন্দর করে ক্রিস্পি করে ভেজে দিয়েছিলাম, কারণ ও মচমচা ছাড়া একদমই খেতে চায় না। আর নাস্তায় সেরকম কিছু না, জাস্ট চা পরোটা, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে। আমার হাতে সময় নেই যে আমি অন্য কিছু করব, কারণ আমার ছেলের কোচিংয়ের সময় হয়ে গেছে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমার ছেলেকে আমি কোচিংয়ে ভর্তি করাই দিছি। এখন পর্যন্ত ওকে আমি স্কুল মাদ্রাসায় কোনো কিছুতে দেই নাই, সামনে দিব ইনশাল্লাহ। তো এই যে এখানে মা ছেলের চা পরোটা দুজনে নাস্তা করে নিব। তো ওইখানে আমি ছেলেকে আগে ফার্স্টে খাওয়াই, কারণ আমার ছেলে দেখা যায় যে সকালের খাবারটা নিয়ে খুব বেশি ঝামেলা করে। ওকে খাওয়ানোর পর দেখা যায় এই যে আমি আবার খাবার খেতে বসছি। আমি একটু রিলস বানাবো, যার জন্য একটু আয়োজন করে সাজিয়ে গুছিয়ে আমি এখানে নাস্তা করতে বসছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারতেছো। মানে অনেকে ভাবে যে ভিডিও করা মানে হয়তো খুব সহজ, ভিডিও দিলাম আর হলো। সহজও অনেকে দেখা যায় যে ওরকমভাবেও আপলোড দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার কাজটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষ আমার কাজটা দেখবে না। যার জন্য এইভাবে সাজিয়ে গুছিয়ে নাস্তা করা, রিলস আপলোড দিবে, এই জন্য। এর ভিতরে রেডি হয়ে নিলাম। তারপরে এই যে ছেলেকে এখন কোচিংয়ে দিয়ে আসবো। সারাদিন যেহেতু বাসায় একা থাকে, তো কোচিংয়ের টাইমটা ও খুব বেশি এনজয় করে। তো বাসায় ওকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে আমি এখানে নিজের জন্য হেয়ার অয়েল বানাইতেছিলাম। আর এটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করতেছি। আমি দেখা যায় মাসে একবার এরকম তেল বানিয়ে সেটা রেখে দিই। এটা আমি দেখা যায় সারা মাসে ইউজ করি। আমি যেহেতু সপ্তাহে 2 দিন আসলে মাথায় তেল ইউজ করি। আর এই তেলটা দেওয়ার ফলে আমার চুল পড়া অনেকাংশই কমে গেছে। রেসিপিটা আমার রিলসে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমরা যখন মা হই, মা হওয়ার পর কিন্তু আমাদের চুল পড়ে, যেটা প্রেগনেন্সির কারণে হয়ে থাকে, কিন্তু আমরা কি করি সেই জিনিসটাকে না সেরকম গুরুত্ব দেই না। তারপর আস্তে আস্তে চুল পড়তে পড়তে সব নাই হয়ে যায়। যার জন্য সবারই উচিত মা হওয়ার পর সন্তানের পাশাপাশি নিজের দিকেও লক্ষ্য দেওয়া, নিজের ভালো লাগা মন্দ লাগা, নিজের শরীরের দিকে খেয়াল রাখা। কারণ তুমি সুস্থ না থাকলে কিন্তু তোমার সন্তান সুস্থ থাকবে না, তার যত্ন কে করবে? আর তোমার যদি মন মানসিকতা ভালো না থাকে, তাহলে তো তোমার আচরণের প্রভাবটা তোমার সন্তানের উপর যেয়ে পড়বে, তাই না? যাই হোক, ওকে নিয়ে আসলাম। তারপর এখানে আমি দুপুরে রান্নাবান্না করব। আর আজকে যেটা হয়েছে, বেগুন কাটতেছি। বেগুন সবগুলা বেগুনের ভিতরে একটা একটা করে বড় পোকা বেরোইতেছে। আমি তো আমার হাজব্যান্ডকে রাতে আসার পর ইচ্ছা মতো বকছিলাম যে তুমি কি বেগুন নিয়ে আসছো যে সবগুলা পোকা। আর আজকে প্রথমবারের মতো না আমি পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। সবসময় দেখা যায় পাবদা মাছটা আমি ভেজে ভুনা করি, অথবা এমনি কাঁচা ভুনা করি। আজকে বেগুন দিয়ে রান্না করছিলাম, এটা বেশ ভালো লাগছিল। তো আমি ভাবছি যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। যাই হোক, আর দুপুরের খাবারে এই যে লাল শাক ভাজি ছিল আর পাবদা মাছ দিয়ে বেগুন আলু রান্না করছিলাম। এ তরকারিটা আসলে অনেক বেশি ভালো হয়েছিল। আর সন্ধ্যার দিকে আমি যেটা করছিলাম, ছেলেকে পড়তে বসে আমি জাস্ট রান্না করে টুকটাক কাজ করতে গিয়েছিলাম। ও দেখি যে বই খাতা দিয়ে মানে এইভাবে গাড়ি বানিয়ে খেলা শুরু করে দিছে। ও প্রায় সময় এই কাজটা করে, বিশেষ করে সন্ধ্যার দিকে যখন আমি ওকে পড়তে বসাই। ও পড়াশোনা না করে এভাবে বই খাতা দিয়ে খেলা শুরু করবে, মানে পড়াশোনা করবে না, বাস ওই বই খাতাগুলো দিয়ে খেলা শুরু করবে।